ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার পদে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। হুজুর একদিন মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছুটা দূর থেকে হঠাৎ দুটো বাচ্চা কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। কান্নার আওয়াজে হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চা কাঁদে রোনাজারি করে। গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নজর করে দেখে ঘরের ভিতরে দুটি বাচ্চা আল্লাহ পাকের জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়। চোখ দিয়ে দাদ্দার 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 খুব পানি গড়িয়ে যায়। আল্লাহর জমিনে লুটুপুটি খায়, চোখ দিয়ে দাদ্দার করে পানি গড়িয়ে যায়। একজন মহিলা দেখে উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে চেয়ে বলছে, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমার ওই দৃশ্য দেখে থাকতে পারলেন না, আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলেন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেব তেমন কিছু আমার কাছে নাই। বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে উনানের উপরে হাঁড়ি চাপি ওই হাঁড়িতে কিছু পাতনার পানি দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে। পানির ফোঁটা আছে, বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? আমি ওমর যদি দৃশ্যটা দেখতে না পেতাম, কিয়ামতের দিন ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী, কাঁদবেন না, সবর করুন। হুজুর দেরি না করে রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। একটু জোরে বলেন। আপনারা এখন সব সোশ্যাল মিডিয়ায় দেখেন না, মাজায় দড়ি বেঁধে সব ঘুরোচ্ছে। ও কিসের জন্য ঘুরোচ্ছে? মাল মেরেছে? হ্যাঁ, কিসের জন্য ঘোরাচ্ছে ও? খলিফাতুল মুসলিমিন রাতের আঁধারে কি জন্য ঘুরতেন? কার কে কোন বিপদে মুসিবতে আছে, কে কোন কষ্টে আছে, খাওয়া হচ্ছে খাওয়া হচ্ছে না, খোঁজ খবর নিতেন। নজরে ধরা পড়লে তাদের কি করতেন? সহযোগিতা করতেন। আর এই যাদের মাজায় দড়ি বেঁধে ঘোরাচ্ছে, এরাও বড় সব ঘুরেছে। বলো, এরা সব ঘুরেছে। শগুনির নজর কোন দিকে? ভাগার ভাগার ইতনা মাল মেরেছে, পাট বাগানের ভিতর থেকে টাকা বেরোচ্ছে। হ্যাঁ, সত্যি না মিথ্যে? বলুন, কথা বলুন। আসবে না। উপকার কাদের আসবে? আমাদের। তবে এই ওয়াজ নসিহতের ভিতর দিয়ে আল্লাহ পাককে নেকি দেবেন, আল্লাহ পাককে সওয়াব দেবেন। আল্লাহ পাকের নেকির ভান্ডারে নেকি কমই নাই। আল্লাহ পাক এই নেকি তার জীবিত বান্দা বান্দীদের যেমন দেবেন, আল্লাহ পাক এই নেকি তার মৃত বান্দা বান্দীদেরকে তেমন দিয়ে থাকে।
আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমেনি। আল্লাহ নেকি জীবিতদেরকে যেমন দেবেন, আল্লাহ পাক এ নেকি মৃত্যুদেরকেও তেমন দেবেন। আর একটু মহব্বতের সঙ্গে বলি সুবহানাল্লাহ। তো আমি কোন কথা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম? যে ওয়াজ নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য আমরা দিই ঠিকই, কিন্তু ওয়াজ নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। মূলত ওয়াজ নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। কারণ ওয়াজ নসিহত শুনে উপকার আসবে আমাদের। যারা কবরবাসী তারা একটা জায়গাতে পৌঁছে গেছেন, আমরা কিন্তু ওয়েটিংয়ে আছি, আমরা তাদের পিছনে আছি। আল্লাহ পাকের কোরআন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একটু সুবহানাল্লাহ বলুন না। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে। আল্লাহ পাকের পরের মাকাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটু ভাবুন, সেই বিশ্ব নবীর মতো ব্যক্তিকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। কিন্তু দুঃখ এবং আফসোস, আমরা অধিকাংশ মানুষ কিন্তু সেই আপনার মৃত্যুকে ভুলে গেছি। আমরা কবর ভুলে গেছি, রব ভুলে গেছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বললেন, আমি হায়াত মউত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাটি কি হবে? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক হায়াত মউতের মাঝখানে তোমাকে যে সময় দিয়েছি, ওই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা আমালে সলে করতে পারে, নেক আমল করতে পারে, ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউত সৃষ্টি করেছি। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক হায়াত মউতকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করবেন। ওই হায়াত আর মউতের মাঝখানে আল্লাহ পাক যে আমাদেরকে সময় দিয়েছেন, ওই সময়ের ভিতরে কে কতটা আমালে সলে করতে পারে, নেক আমল করতে পারে, আল্লাহ পাক এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ হায়াত মউতকে সৃষ্টি করেছেন। আপনি একটা বিষয় লক্ষ্য করুন, একটা মানুষ যখন মারা যায়, আমরা তার লাশ গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজা নামাজ আদায় করে আমরা তাকে দাফন করি। তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই তাকে দাফন করে চলে আসে। সবাই তাকে ভুলে যায়, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কাঁদে, ওটা কয়েক দিনের জন্য, তারপরে সব স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, ভুলে যায়। কিন্তু ওই ব্যক্তি তার জীবনে যে নেক আমলগুলো করেছিল, আমালে সলেগুলো করেছিল, ব্যক্তি কবরে, নেক আমলও কবরে। একটু সুবহানাল্লাহ বলুন। ওই ব্যক্তি হাসরে, নেক আমলও হাসরে। ওই ব্যক্তি মিজানে, নেক আমল মিজানে। ওই ব্যক্তি সিরাতে তথা পুলসুরাতে, নেক আমল ও পুলসুরাতে তথা নেক আমল ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। একটু জোরে বলুন। সেই আমলের ব্যাপারে আমরা কতটা তৎপর, সেই নেক আমল আমাদের কতটা আছে? 2 রাকাত নামাজ পড়তে পারেনি তো লাপাই।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। সময়টা ছিল রাতের সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আল্লাহ নবী ঘুমিয়ে গেছেন। বাবা, নবীর ঘুম কিন্তু আমাদের মতো না। আমাদের ঘুমে উজু নষ্ট হয়, বিশ্ব নবীর ঘুমে উজু নষ্ট। একটু সুবহানাল্লাহ বলুন। কারণ বিশ্ব নবীর সিরতের কেতাবে এসছে বিশ্ব নবীর চোখ দুটো ঘুমাতো, আল্লাহ নবীর অন্তরটা জেগে থাকতো। আর আমাদের চোখও ঘুমোয়, অন্তর মরণের ঘুম ঘুমোয়। ঘুমকে বলা হয় মৃত্যুর অর্ধেক। কি বলা হয় বাবা? মৃত্যুর অর্ধেক ঘুমকে বলা হয়। তো আল্লাহ নবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে আল্লাহ নবী ঘুমিয়ে গেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নজরটা আসমানের দিকে চলে গেল। মাথাটা উঁচু করেছেন, দৃষ্টি গিয়েছে আসমানের দিকে। দেখছেন গোটা আসমানটা তারকায় ভরে গেছে। আমরা এরকম দৃশ্য দেখি না অনেক সময় দেখি না। তো আম্মা আয়েশা দেখছেন গোটা আসমানটা কিসে ভরে গেছে? তারকা। ওই দৃশ্যটা দেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে প্রশ্ন দেখা দিল, আল্লাহ পাক আসমানে তারকা পরিমাণে নেকি কারো আছে নাকি? আসমানে এত তারকা দেখছি, আসমানে তারকা পরিমাণ নেকি কি কারো আছে? প্রশ্নটা মনে দেখা দিয়েছে, কিন্তু উত্তরটা পাচ্ছে না। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে পড়ে গেল আল্লাহ নবী আমার কোলে ঘুমিয়ে আছেন। আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেলে আমি আয়েশা এই প্রশ্নটা নবীর কাছে রাখবো। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আম্মা জান আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা, আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আমি আয়েশা আমার নজরটা আসমানের দিকে পড়ে গেল। আমি আয়েশা দেখতে পেলাম গোটা আসমানটা তারকায় ভরে গিয়েছে। ওই দৃশ্যটা দেখে আমার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে, আসমানের তারকা পরিমাণে নাকি পৃথিবীর জমিনে কারো আছে নাকি? এই প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছে, উত্তরটা আমি পাচ্ছি না। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা, আসমানের তারকা পরিমাণে নাকি আল্লাহ পাক আমার সাহাবী ওমরের নামায়ে আমলে দান করেছে। আল্লাহ কাকে দিয়েছেন? আসমানের তারকা পরিমাণে নেকি আল্লাহ দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে। কথাটা শুনে আম্মা আয়েশার মনটা খারাপ হয়ে গেল। কেন বলেন তো? আব্বার কথা, আমার আব্বার চেয়ে কি ওমর রাদিয়াল্লাহু আনহু নেকি বেশি? আচ্ছা, ওটা আপনি ওইখানে রাখুন। যে ওমর রাদিয়াল্লাহু আনহুর নেকি আসমানের তারকা পরিমাণে, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর কবরের ভয় আমাদের নেকি কতটা? আর আমাদের ভয়, দুটো ভয় এক? আরে মুরব্বীরা কথা বলেন না কেন? যে উমর সম্পর্কে নবী বলেছিলেন,
আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন আমি গোলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বা'দ নবিয়ান লাকানা উমার নবিয়ান। আল্লাহ নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি উমার নবী হতো। আল্লাহ নবী বললেন রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বলেছিলেন আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতের সঙ্গে বলুন। সেই রকম একজন ব্যক্তি, তানার ভিতরে যে কবরের ভয় ছিল, আজকের বিশ্বাস করুন সেই ভয়টা আমরা অধিকাংশ মানুষ আমাদের ভিতরে নেই। আমরা সব ভুলে গেছি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায়। আমাদের ভিতরে ইবাদত আমল কিচ্ছু নেই, পুরো থিবড়ে পুরো শুকনো হয়ে গেছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ সাল্লি আলা হুব্বে আহমদ আজল सीने में गए मैं हूँ मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा मोहब्बत सल्ले अला मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का सल्लल्लाहु, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का सल्लल्लाहु। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा একটু সবাই বলি আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সঙ্গে বলি যে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যিনি খেলাফত কালে সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে হেঁটে রাত কাটিয়ে দিতেন ওই কবরের ভয়ে তথা আখিরাতের ভয়ে। একটু সুবহানাল্লাহ বলুন। আখিরাতের ভয়ে। আর আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে গেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন, হুজুরের চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যায়। হুজুর যখন মসজিদ থেকে বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজকে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন?
করছিলেন কেন? এত রোনাজারি করছিলেন কেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জবাব দিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর মদিনার জনগণের রাখাল, আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে। খলিফার পদে থাকাকালীন মদিনার মসজিদ নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ওমরকে হিসাব দেওয়া লাগবে, ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, ওমরকে জবাব দেওয়া লাগবে। ওই ভয়ে, ওই চিন্তায় আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু মহব্বতে বলি না? আমরা কত আমানাতের খেয়ানত করি। কে বাবা করি না? করি না? মিথ্যা কথা বলি, চিটিংবাজি করি, মানুষকে ধোঁকা দেই। সত্যি যদি আমার এই ভয় থাকতো মৃত্যু আমার হবে, হিসাব আমাকে দেওয়া লাগবে, জবাব আমাকে দেওয়া লাগবে, ও রোগ ভালো হতো না? হতো না? আমি কম বেশি 30 বছর হজ করছি। তা আল্লাহু আকবার, কত মানুষকে দেখেছি একদম সামনের থেকে দেখলে মনে হবে পুরো আল্লাহর ওলি, কিন্তু সেই লোকটার সঙ্গে মিশে দেখতেছি পাক্কা ইবলিস। মানে সময় সময় ইবলিসও খুব আশ্চর্য হয়ে যায় যে আল্লাহ, এরকম লোক থাকতে তুমি আমাকে ইবলিস বানিয়েছো কেন? লোকটার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা আছে, হাতে তসবিহও আছে, কিন্তু তার ভিতরটা এত জঘন্য, তার আমল এত জঘন্য, তার কাজ এত জঘন্য। কারণ ওই লোকটা মৃত্যু ভুলে গেছে, কবর ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে। এত মাহফিল হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার পদে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না, মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। হুজুর একদিন মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছুটা দূর থেকে হঠাৎ দুটো বাচ্চা কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। কান্নার আওয়াজে হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চা কাঁদে রোনাজারি করে গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে থাকে। রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নজর করে দেখে ঘরের ভিতরে দুটি বাচ্চা আল্লাহ পাকের জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়। চোখ দিয়ে দাদ্দার 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 খুব পানি গড়িয়ে যায়। আল্লাহর জমিনে লুটুপুটি খায়, চোখ দিয়ে দাদ্দার কোণে পানি গড়িয়ে যায়। একজন মহিলা দেখে উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে চেয়ে বলছে, বাবা সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমার ওই দৃশ্য দেখে থাকতে পারলেন না, আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলেন না। মদিনার রমণী বলেছিলেন,
আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো তেমন কিছু আমার কাছে নাই। বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে উনানের উপরে হাঁড়ি চাপি, ওই হাঁড়িতে কিছু পাতনার পানি দিই, নিচে দিয়ে জাল দিচ্ছে, পানি ফোঁটা আছে, বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? আমি ওমর যদি দৃশ্যটা দেখতে না পেতাম, কিয়ামতের দিন ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী, কাঁদবেন না, সবর করুন। হুজুর দেরি না করে রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। একটু জোরে বলেন। আপনারা এখন সব সোশ্যাল মিডিয়ায় দেখেন না, মাজায় দড়ি বেঁধে সব ঘুরোচ্ছে। ও কিসের জন্য ঘুরোচ্ছে? মাল মেরেছে? হ্যাঁ, কিসের জন্য ঘোরাচ্ছে ও? খলিফাতুল মুসলিমিন রাতের আঁধারে কি জন্য ঘুরতেন? কার কে কোন বিপদে মুসিবতে আছে, কে কোন কষ্টে আছে, খাওয়া হচ্ছে খাওয়া হচ্ছে না, খোঁজ খবর নিতেন। নজরে ধরা পড়লে তাদের কি করতেন? সহযোগিতা করতেন। আর এই যাদের মাজায় দড়ি বেঁধে ঘোরাচ্ছে, এরাও বড় সব ঘুরেছে, বলো এরা সব ঘুরেছে। শগুনির নজর কোন দিকে? ভাগার ভাগার ইতনা মাল মেরেছে, পাট বাগানের ভিতর থেকে টাকা বেরোচ্ছে। হ্যাঁ, সত্যি না মিথ্যে? মাল পাট বাগান, কি আশ্চর্য বাবা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এক বস্তা আটা গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর আবার জোদারিতে আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। একটু মোহাম্মদ বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের জীবনে যা ওয়াজ শুনেছি, সেই ওয়াজগুলোর যদি আমরা আমল করি, আর কি অশোনা লাগবে? আমাদের তো সব আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। এখানে অনেক মানুষ আছেন ওয়াজের হাফেজ হয়ে গেছে, কিন্তু আমল নেই। কি নেই? আমল নেই। ওই হাফেজের কোনো দাম আছে? আমি কোরআনের হাফেজ, কিন্তু কোরআনের উপরে আমল নেই, ওই হাফেজের দাম আছে? আমি আলেম, আমার ভিতরে আমল নেই, ওই আলেমের কোনো দাম আছে? ওয়াজ হচ্ছে মানার জিনিস। আমি তো অনেক জায়গাতে বলি যে আপনারা যে আমাদেরকে এনেছেন, যদি আপনারা ওয়াজ না মানেন বেকার। ওই আপনাদের মসজিদের জুমার ইমাম সাহেব, যিনি জুমার দিনে 20 মিনিট আধা ঘন্টা ইমামরা একটা বক্তব্য দেয় না, কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ওই ইমাম সাহেবের 8 ঘন্টা বক্তব্য শুনে মেনে নেওয়ার নিয়াতে, বড় হুজুরির অশান্তি হবে না, ওই ইমামের অজর জীবন পরিবর্তন। একটু সুবহানাল্লাহ বলুন। ওয়াজ নসিহত তো ট্যাবলেটও না, ক্যাপসুলও না,
যে আলেম ওলামারা আপনাদেরকে বলবো সব হাঁ করেন তো, এই রফিকুল সাহেব হাঁ করো, তোমার গিল গেদে বাড়ি যাবো। এ তো গেলানো জিনিস না, এ তো খাওয়ানো জিনিস না, এটা মানার জিনিস। মানলে উপকার, না মানলে আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আম্মা আয়েশার মনটা কি হয়ে গেল? আমার আব্বার চেয়ে কি? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমারের তারকা পরিমাণে নেকি এক পাল্লা যদি রাখা হয়, ওমারে আসমানের তারকা পরিমাণে নেকি এক পাল্লায় যদি রাখা হয়, তোমার আব্বা জানের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, তোমার আব্বা জানের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলা যায় না? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকর সিদ্দিক হুজুরকে বলেছে, ভাই আবু বকর, আমি ওমরের সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব, বিনিময়ে কি আপনি আপনার জীবনের একটা রাতের আমল আমাকে দেবেন? আমি ওমরের সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব বিনিময়ে। আরে কথা বলেন না, আপনার জীবনের একটা রাতের আমল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লা রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলেন। আচ্ছা, যে মানুষের এক রাতের আমল আর নবীর টোটাল উম্মতের সারা জীবনের আমল, অপেক্ষা কি হবে? বলুন বলুন, হালকা না ভারী হবে? ভারী হবে। সেই মানুষটার ভিতরে কবরের ভয় ছিল না? ছিল না? আখিরাতের ভয়? আমাদের অবস্থা কি? দান আমি না, দান তোলে শেষের বেলা, এখন দান তোলে সব পালাবে বলে। দানটা শেষের বেলা তুলি ভালো হইতো না? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফের জজবা নেই কেন? এতগুলো মানুষ দরুদ শরীফ পড়তেছে, তাতে মনে হচ্ছে হসপিটালের বেডে শুয়ে রয়েছে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি। আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছে। যার ঋণ পরিশোধের দায়িত্ব নবীর পক্ষ থেকে কে নিয়েছেন? ওই হিজরতের রাত নবীর ইন্তেজারে কয়েক মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর জন্য রাত কাটিয়ে দিয়েছিলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন।
তারা কিন্তু কবরের ভয়ে, আখিরাতের ভয়ে কাঁদতেন। আল্লাহ নবী সাহাবীদের সম্পর্কে বলেছেন, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী এক একটা তারকা সমতুল্য। আল্লাহ রসুল পরেই বলেছেন, আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার এক একজন সাহাবী কিসের মতো? তারকার মতো। যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে কি পেয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। আপনি বলতে পারবেন আলেমকে অনুসরণ করলে হেদায়েত পাবেন? জ্যান্ত আলেম শানুর আজকের হেদায়েতের উপরে আছে, কালকের হেদায়েতের উপরে থাকবে, এর কোনো নিশ্চয়তা নেই। বুদ্ধিমানের কাজ হচ্ছে জ্যান্ত আলেমের অনুসরণ করার তুলনায় যারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরে চলে গেছেন তাদের অনুসরণ করাটাই বুদ্ধিমানের পরিচয়। কারণ যিনি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরে চলে গেছেন ওই মানুষটার পথভ্রষ্ট হওয়ার রাস্তা আর আছে? জ্যান্ত আলেমের আছে না? তাও তো দেখতে পাচ্ছি, এখন কত কিছু দেখতেছি, হুজুররা কত কি করতেছে, এরাও মনে হয় মরবে না, কত কি করতেছি আমরা। কোরআন শরীফের ওই আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত মৌতকে সৃষ্টি করেছেন, আল্লাহ পরীক্ষা করবেন আমাদেরকে ওই হায়াত মৌতের মাঝখানে আমার কোন বান্দা কে কতটা আমালে সলে করতে। আল্লাহ পাক কিন্তু বলেননি যে কে কত বেশি আমল করতে পারে, আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারে, না না না, আল্লাহ পাক বেশি আমলের কথা বলেননি। আল্লাহ বলেছেন আহসানু আমালা, কে কতটা নেক আমল করতে পারে। কি আমল করতে পারে? নেক আমল, বেশি আমল না। আমল কম হোক কি হোক, সলিড আমল কম হোক। ওই যে আপনারা দেখেন না, একটুখানি বাসি কথা বলে দিই বোঝানোর জন্য, শবে বরাতের রাতে মসজিদে ভিড় হয় না? হয় না? একটু জোরে বলেন। হয়। যাদের এমনি পাওয়া যায় না মসজিদে শবে বরাতের রাতে, তারাই কিন্তু ভাস কাতারে এসেই বলতেছে হুজুর নিয়ত বললেন আজ লাগবি মানে হুজুর নিয়ত বলে দে, হুজুর তো সামনে, মুক্তাদি তো পিছনে, দেখে পিছনে দুমদাম করে আওয়াজ হচ্ছে, তার মানে সব ফুরন টান টানতেছে। ফুরন টান মানে সারা বছরের কাজা তুলে বাড়ি যাবে, ওই নামাজের কোনো দাম নেই। 2 রাকাত নামাজ পড়ুন, নফল নামাজ করাকাত 2 রাকাত পড়ুন, ইতমিনানের সঙ্গে পড়ুন, খুশুর সঙ্গে পড়ুন। আল্লাহ চাইলে ওই 2 রাকাত নামাজ তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। দুমদাম মেরেছো, ফুরন টান টেনেছো, ঘোড়ার ডিম উঠবুস হয়েছে, কাজ হয়নি, কাজ হয় না। চার ইমামের এক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম। একটু সুবহানাল্লাহ বলুন। 4 ইমামের কি ইমাম? শ্রেষ্ঠ ইমাম। 4 ইমামের এক ইমাম না, 4 ইমামের, সবাই বলুন 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার, আল্লাহ পাক যাকে 70 বছর হায়াত দিয়েছিলেন, 70 বছরের ভিতরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহর হজ 55 বার হজ করেছিলেন। 70 বছরে 55 বার। আমার সমাজে অনেক মানুষ আছে হজ ফরজের উপরে আরো কিছু থাকলে তাও হয়ে গেছে, যায় না। আমার চামড়ার চোখে দেখা মানে কয়েক হাজার কোটি টাকার মালিক। এই তো এখন সব হাজিরা, সব কি
ফিরছে। টাকা থাকলে হজ হয় না বেটা, তার জন্য মনের দরকার হয়, সাধনার প্রয়োজন হয়। আবার অনেক আছে, ভাইজান আপনি হজে যাবেন না? তো বলছে হুজুর দুটো ছেলে, ওই বড় ছেলেটার মোটামুটি ওকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি, হুজুর ছোট ছেলেটার এখনো ওকে একটা জায়গায় দাঁড় করাতে পারেনি, তো নিয়ত করেছি ওকে একটা জায়গায় দাঁড় করিয়ে তারপরে হজে যাব। নিয়তটা ঠিক না ভুল? ওই ছেলেরে এক জায়গায় দাঁড় করে ও হজ করে হাজি হয়ে মরবে, তোরে গ্যারান্টি দিস কেরা? আছে কোনো গ্যারান্টি আছে? এই যে আমরা এখানে এসছি বাবা, এখান থেকে ফিরে বাড়ি যাব, গ্যারান্টি আছে? ভাইজান হজে যাবেন না? বলছে হুজুর বড় মেয়েটার বিয়ে দিয়েছি, এখনো ছোট মেয়েটার বিয়ে দিতে পারেনি, তো নিয়ত করেছি ওর একবার বিয়ে টিয়ে দিয়ে কমপ্লিট করে তারপর যাব। তাহলে ওর কাছে গ্যারান্টি আছে ও মেয়ে বিয়ে দিয়ে হজ করে হাজি হয়ে হুজুর হয়ে মরবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন। চার ইমামের শ্রেষ্ঠ ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজে পড়ে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে আল্লাহ পাকের কোরআন শরীফ একবার করে খতম করে দিতেন। 2 রাকাত নামাজে একবার করে কি কোরআন শরীফ খতম? সহজ কথা। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ, সহজ কথা। বাবা অধিকাংশ মসজিদের ইমাম সাহেব কোন নামাজে সবচেয়ে বেশি কেরাত লম্বা করে? এক হচ্ছে এশার ফরজ নামাজ, আর 2 হচ্ছে ফজরের ফরজ নামাজ। এই 2 ওয়াক্তের নামাজে কেরাত কি হয়? লম্বা হয়। ফজরের নামাজে ইমাম সাহেব একটু লম্বা কেরাত ধরেছে, আমাদের ভিতরে আবার কিছু কিছু মুসল্লি আছে অসুবিধা হয়, আবার পিছন দিয়ে সিগন্যাল মারে, মানে ছোট করো। 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। আরেকটু মহব্বতের সঙ্গে বলি, 40 বছর এশার উজুতে ফজরের নামাজ। আমল দেখেন। আর আমাদের সমাজে এখনো অনেক মুসলমান আছে দাঁড়িয়ে পেশাব করে, পানিটুকু লায় না। আছে না নেই? আগে তিনি 40 বছর এশার উজুতে যিনি ফজরের নামাজ পড়েছেন উনি 40 বছর রাতে ঘুমিয়েছেন। আবার ঘুমালে তো উজু থাকে না, উজু নষ্ট হয়ে যায়। পেশাব করে পানিটুকু নেয় না। অনেক মহিলারাও স্পেন্ডা করে পানি নেয় না। অথচ হাদিস শরীফের ভিতরে এসছে কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। আল্লাহ হেফাজত করেন, বলুন আমি। আপনি এমন একটা জায়গাতে আছেন, ইস্তেঞ্জা করেছেন, পানি নেই, শরীয়ত আপনাকে হুকুম দিয়েছে কি? আল্লাহ জমিন আছে তো, মাটি না। চার ইমামের এক ইমাম, 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম ইমামে আযম
আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ভক্ত মুরিদদেরকে একদিন ডাকলেন। ভক্ত মুরিদদেরকে ডেকে হুজুর আমার একটা ওসিয়ত করেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা, ও আমার সঙ্গী সাথীরা, হুজুর একটা জায়গা দেখিয়ে দিয়ে বললেন, বাবারা আমার ইন্তেকালের পরে এই জায়গাটা আমার কবর দিবি বাবা, এই জায়গাটা আমায় দাফন করবি বাবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের জায়গাটা নির্ণয় করে কবরের জায়গাটা বেছে নিয়ে ওই কবরের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে 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 ৭,০০০ বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন কবরে আযাবের ভয়ে ৭,০০০ বার। শুনতে হবে, নিজের বিবেকের দিকে তাকাতে হবে। আমার উপায় কি? আমাকে কে বাঁচাবে? এখনো পর্যন্ত আমার সমাজের কিছু সংখ্যক মানুষের ভিতরে এইরকম একটা ভুল ধারণা লুকিয়ে আছে যে আমি কিছু করি আর না করি, ছেলেদেরকে বলে যাব, খোকা মরে যাওয়ার পরে হুজুরদেরকে নিয়ে বড় করে একটা খানা সাজিয়ে দিবি। আল্লাহ চাইলে উঠি কি কথা বলে না, অতি পার। আমি কিছু তো করতে পারিনি বাবা, আমার ইন্তেকালের পরে বড় হুজুর আনবা, খানা সাজিয়ে দেবা, 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত করবা। তার মানে উনি অপরের ভরসায় কবরে গেলেন, নিজে কিছু করেননি। অপরের ভরসায় কবরে গেলে নসিবে কি মুসিবত আসবে ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। এই যে এখন গরমের সময় অনেকের গায়ে কিন্তু ঘামাসি হয়েছে বাবা, আর ঘামাসি যখন চুলকোয় ঠিক ওই সময় যদি চুলকুনি হয় একটা আরাম পাওয়া যায় না, যায় না? আর মানে হেভি আরাম। কিন্তু যখন চুল করছে, যদি ঠিক ওই চুলকোনোর টাইমে যদি আপনি না চুলকান, আরে অস্বস্তি হবে না? হবে না? কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে। এখন এই যে পিঠ, এই দুটো হাত আমাদের পিঠের সব জায়গায় যায়, এমন জায়গায় চুল করছে হাত যাচ্ছে না, অসুবিধা হচ্ছে খুব। তো আপনি পাশে দেখলেন ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওরে আপনি বললেন, খোকা আমার পিঠটা চুল করছে, একটু চুলকুই দিয়ে দিন বাবা। এখন বাবা চুলকুনি তো দেখা যায় না, এখন দেখা যাচ্ছে আপনার যেখানে চুল কাটছে 1 চান্স ওই ছেলের হাত ওই জায়গায় যাবে, এটা কি গ্যারান্টি আছে? কথা বলে না। না, দেখা যাচ্ছে যেখানে চুল কাটছে ও সারা বিগত কানি উপরের হাত। আপনি বলতেছেন খোকা একটু নিচে নাম, ধাম করে যেখানে চুল করছে বিগত কানি নিচে নেমে গেছে, তখন বলো রাগ হবে, বলো দেখাই যাচ্ছে না তো, উপরে এমন ভাড়া দিয়েছেন হাত ঘুরে ডাইনে চলে গেছে। আপনি বলতেছেন ওরে বাঁয়, ওই অপরের দিয়ে চুলকাতে গেলে ওই সামনে পিছনে ডায় বাঁয় করতে করতে ঘোড়ার ডিমে চুলকুনিও হবে না, আর চুলকুনির পরে যে আরাম পাওয়া যায় ও নসিবে। আমি একটা সহজ রাস্তা বলে দিচ্ছি, ট্রেনে উঠে দেখি প্লাস্টিকের হাত বিক্রি হচ্ছে, এই বলে বিক্রি হচ্ছে নিজের পিঠ নিজেই চুলকান। আমি বললাম, ভাই তুই মাল কবে থেকে পার করেছিস? এ তো অনেক আগে দরকার ছিল। নিজের পিঠ নিজেই চুলকান। আপনাদেরকে বলে যাচ্ছি, পারলে ওই হাত একটা কিনে বাড়ি রেখে দেবেন। যদি কোনোদিন পিঠ চুলকায় কাউকে ডাকার দরকার নেই, হাত নেবেন একবার কায়দা করে মেরে দেবেন, তো চুলকুনি শেষ। আমি কিছু করিনি খোকা, আমার মরণের পরে এই বড় হুজুর একটু খানা সাজি দিস। বর্তমানে যা খানা সাজি হচ্ছে, একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বলবেন সব বেশি না গোনা বেশি? বলুন বলুন বলুন। 14 গোষ্ঠীর কুটুমে এসে মেয়ে লোকগুলো এসে পুরো সেই যে ঈদের মতো, আর আমার কিছু যুবক আছে ঘুরতেছে আর নজর খারাপ, নজর খারাপ। ও তো সব না,
এখনকার বর্তমানে খানা শাদি 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত করে খানা শাদি দাও, ওই টাকাগুলো নিয়ে মসজিদে দাও, মাদ্রাসায় দাও। মসজিদে উজু করার জায়গা নাই, মাদ্রাসায় উজু করার জায়গা নাই। তুমি খাওয়াবা, খাওয়া শেষ, নেকিও শেষ, খেয়ে বাড়ি যাবে, বদনাম করতে করতে যাবে। ও নুন হয়নি, ঝাল হয়নি, তেল হয়নি, এই রসগোল্লা দেয়নি, ও খাওয়া শেষ, নেকি শেষ। আর ওই মসজিদে যদি একটা উজুর জায়গা করে দাও, ওটা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার বাংলা মানে হচ্ছে চলমান নেকি, চলমান নেকি, চলমান নেকি। ও নেকি বন্ধ হয় না। মসজিদ যতদিন থাকবে তোর বাপ কবরে শুয়ে ততদিন সওয়াব পাবে। একটু জোরে বলুন। মাদ্রাসা যতদিন থাকবে তোর বাপ ততদিন সওয়াব পাবে। আমার সমাজ মসজিদ মাদ্রাসা দেখে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে খানা সাজিয়ে দিচ্ছে। বাবা মসজিদ মাদ্রাসায় দেয় না কেন বলেন দিন? ওখানে দিলে নাম হবে না। আর 14 গোষ্ঠীর কুটুম এখানে দাওয়াত করে দিয়েছে মানে ওরা বলবো রে ওরকে বাবের খানা সাজি, সে কি খানা সাজি, ঘোড়ার পশু বাবা। ঠিক বলতেছি না ভুল বলতেছি? আমিও তো মানুষ, ভুল হয়ে গেলে বলে দেবেন। কি বাবা বর্তমানে খানা শাদির কথা বলছি, তাই বলে আমি কিন্তু একবার বলবো না যে আপনি দাওয়াত করে খাওয়াবেন না, খাওয়ান। যে টাকাটা খানা শাদির জন্য বরাদ্দ করেছেন, মনে করুন 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকা দুটো ভাগ করুন। একটা ভাগ খানা শাদির পিছনে দেন, আর একটা ভাগ ওই স্থায়ী খেদমতের পিছনে দেন, যেটা আপনার আব্বা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে পাবে। একটু সুবহানাল্লাহ বলুন। আর অনেক মানুষ আছে আলেম দাওয়াত করে খানা শাদি করার পয়সা নেই, মসজিদের উজুখানার জায়গা ঠিক করে দেওয়ার পয়সা নেই, মাদ্রাসার উজুখানার জায়গা কি অন্য কোনো জায়গা ঠিক করে দেওয়ার পয়সা নেই, কিচ্ছু করতে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের পাটিতে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তোলো, এই দোয়াটা করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও ছেলেরা, আল্লাহ নবী বলেছেন কোন নেক সন্তান পিতামাতার জন্য যদি দোয়া চায়, ওই ছেলেটা ওই মেয়েটার চোখের পানি নাকের ডগায় আসার আগে ওর আব্বা আম্মা আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। ওর আব্বা আম্মার কবরের আযাবকে আল্লাহ মাফ করে ওর আব্বা আম্মার কবরকে আমার আল্লাহ জান্নাতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। একটু মহব্বতে বলুন। হ্যাঁ, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, উনি ওয়াজ করতে করতে একটা কথা বারবার বলতেন, খুব বলতেন। হুজুর এসছে? আচ্ছা, একটা কথা বারবার বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আমি আপনাদেরকে কি বলতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ওই কোরআনের আয়াত, আল্লাহ আমাদের হায়াত মউত দিয়ে পরীক্ষা করবে কে কতটা কি করতে পারে। নেক আমল, নেক আমল, নেক আমল। সবাই মিলে বলুন কি আমল? নেক আমল। আর আমি বলেছিলাম আমল কম হোক, সেটা কি হোক? সলিড হোক। নেক আমলের এত দাম, জীবনের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেয়। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ পাক বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। নেক আমলে এত দাম। আমলটা যদি নেক আমল হয়,
আল্লাহ পাকের কোরআন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের নামাজ, আমার জীবনের কুরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া সবকিছুর মূল লক্ষ্য হবে একটা, আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন। বলুন আমিন, বলুন আমিন। এখন এই যে সমষ্টিগতভাবে কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিলটা হয়, আমরা সব আলহামদুলিল্লাহ খুশি তো নাকি? সম্ভবত হুজুর হ্যাঁ এসছেন। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। শ্রদ্ধাভাজন হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, শ্রদ্ধাভাজন হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো আপনারা সমষ্টিগতভাবে যেভাবে এই মাহফিলটা আপনারা কায়েম করেন, আল্লাহ পাকের শান, এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। আমার এই আপনার রফিকুল ভাইরা আছেন, আরো সব ভাইরা আছেন, আপনারা সবাই কম বেশি আপনারা সহযোগিতা করেন, আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু ভাইরা আমার কাছে একটা দাবি রেখেছেন, হুজুর আসার আগ পর্যন্ত, হুজুর আসার আগ পর্যন্ত আমি একটু খেদমত, আগামী বছর এই মাহফিল হবে। আল্লাহর কোনো বান্দা এক নম্বরে 1000 টাকার একটু ওয়াদা করতে পারবেন যে এরকম একটা সুন্দর পরিবেশ হবে, কবরবাসীদের জন্য সবরে সানির মজলিস হবে, আলেম ওলামারা আসবে, এখানে মেহমানদারির ব্যবস্থা হয়। তো আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে আমি 1000 টাকা দেবো ইনশাল্লাহ আগামী বছর, আজকের নয়। আল্লাহর কোনো বান্দা আছেন একটু হাত তুলবেন? আলহামদুলিল্লাহ। ওই তো কি নাম? হ্যাঁ, মোহাম্মদ হাসমত আলী মোল্লা, 1000 টাকা। আপনারা খুশি তো নাকি? কয়টু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কে আছেন? আজকে দিতে হবে না, 1 বছর পরে দেবেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার আজগার ভাইয়ের ছোট বোন, তিনি নগদে 1500 টাকা পাঠিয়েছেন। আল্লাহ পাক আপনি দান কবুল করুন, 1500 টাকা দান কবুল করুন। আমার হাসমত আলী ভাই 1000 ওয়াদা করেছেন, আল্লাহ পাক আপনি কবুল করুন, এনাদের মনে আশা পূর্ণ করুন। আল্লাহ পাক মুর্দাদের রুগানি দোয়া আমার ভাই আমার বোনের নসিবে কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। 3 নম্বরে 1000 কে আছেন? না 2 নম্বর 1000? একটু হাত তুলে দেন। 1 বছর সময় বাকি তো, যে আমি 1000 টাকা দেবো ইনশাল্লাহ। 2 নম্বরে এতগুলো ভাইরা আছেন, একটু বলেন বাবা কত পয়সা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে চলে যায়। হসপিটালের বেডে যারা শুয়ে আছে, লক্ষ লক্ষ টাকা, কত লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু রোগ এখনো। হামিজুদ্দিন মোল্লা, মোহাম্মদ হামিজুদ্দিন মোল্লা 1000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 3 নম্বরে 1000, একটু তাড়াতাড়ি বলেন যে আমি 1000 দেবো ইনশাল্লাহ। বর্তমান যুগ সন্ধিক্ষণে 1000 টাকা তো ভারী নয়, 1000 টাকা 1 বছর পরে দেবেন। আপনি একটা খাঁটি নিয়ত করে দেন, খাঁটি নিয়ত করে, কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়।
আমাদের অনেকের আব্বা মা দাদু দাদি নানু নানি জনমের মতো বিদায় নিয়ে কবরে চলে গেছে বাবা। আব্বা বেঁচে থাকলে আব্বার পিছনে একটা পয়সা খরচ হতো, মা বেঁচে থাকলে মায়ের পিছনে একটা পয়সা খরচ হতো, দাদু দাদি বেঁচে থাকলে তাদের পিছনে একটা পয়সা খরচ হতো। একটু বলুন যে আমি 3 নম্বরে 1000 টাকা দেবো। এতগুলো ভাইরা আছেন, একটু বলেন 1000 টাকা 3 নম্বরে, এতগুলো ভাইরা। এই যে আজকের সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, জান্নাতি পরিবেশ, আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা এসছেন, তিনি বারকাতান ওয়াজ নসিহত করবেন, চোখের পানি দিয়ে দোয়া করবেন। কে আছেন একটু বলেন না, একটু হাতটা তুলে দেন। এই হাতটা হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহর যদি দয়া হয়তো নাজাতের ওসিলা হয়ে যাবে। 1000 টাকা 1 বছর পরে দোয়ার নিয়ত করেন। কে আছেন একটু বলেন। এতগুলো ভাইয়ের এখানে আছেন, একটু বলুন যে আমি 1000 টাকা দেবো ইনশাল্লাহ। তাতে আপনি ওই মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া পাবেন। কে কি নাম? ওই যে সিয়ার আলী, মোহাম্মদ সিয়ার আলী সাহেব 1000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ 2 ভাইয়ের ওয়াদা কবুল করুন, 2 ভাইয়ের বয়সে পুরা করুন, 2 ভাইয়ের রুজিতে বরকত দিন, 2 ভাইয়ের কামাইতে বরকত দিন। আল্লাহ পাক আমার ভাইদের সংসার অভাব দেবেন না, ভাইদের সংসার অনটন দেবেন না, বাচ্চাদের ভুখা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন, বলুন আমিন। আল্লাহ কঠিন কঠিন বেমারি থেকে শেফা দেবেন, কঠিন কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ জানানা দিচ্ছেন আমার ভাইদের মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। মোহাম্মদ নূর ইসলাম মোল্লা নগদে 500 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। নজরুল ইসলাম, নূর ইসলাম মোল্লা 500 টাকা দিয়েছেন নগদে। আল্লাহ আপনি কবুল করুন। কি নিয়তে দিয়েছে আমি জানি না, আল্লাহ পাক আপনি মনে আশা পূর্ণ করুন। আল্লাহ ভাইয়ের সংসার অভাব দেবেন না, অনটন দেবেন না, বাচ্চাদের ভুখা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন, বলুন আমিন। দানকারী ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসনে, বলুন আমিন। আর কে আছেন বলেন? একটা করে 1000 টাকার ওয়াদা করেন বাবা। এতগুলো মেহমান সব খাবে, একটু আল্লাহর রাস্তে বলেন না যে আমি 1000 দেবো। আলহাজ মোহাম্মদ খাদিমুল ইসলাম সাহেব 1000 টাকা। আব্বা শ্বশুর শাশুড়ির সবরে সানি, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা টাকা নাই দিলি, তাকবীরটা দে, নারায়ে তাকবীর। আল্লাহ জি সাহেবের দানটা কবুল করুন। এ দানের সওয়াব ওনা আব্বা জানের রুয়ে পৌঁছে দিন, দাদা দাদির রুয়ে পৌঁছে দিন, নানা নানির রুয়ে পৌঁছে দিন, বংশে যারা কবরবাসী তাদের আরো আর পরে আপনি পৌঁছে দিন। আল্লাহ পাক হাজী সাহেব আর আব্বা জানের কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দেন। শ্বশুর শাশুড়ির রুহে সওয়াব পৌঁছে দিন,
শ্বশুর শাশুড়ির কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। দাদু দাদির কবরে যদি আযাব হয়, মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বা জানের কবর, শ্বশুর শাশুড়ির কবর, দাদু দাদির কবর জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন না নারায়ে তাকবীর? একটু জোরে তাকবীর দেন না নারায়ে তাকবীর? আর কে আছেন? 1000 একটু বলেন যে আমি 1000 দেব। আব্বা মোহাম্মদ নজরুল মোল্লা, ভাইয়ের ওয়াদা ছিল 500 টাকা দিয়ে গেলেন। নজরুল ইসলাম মোল্লা কার কার জন্য দিচ্ছেন? আব্বা আম্মা তাদের সবরেসানির জন্য। আমি চেয়েছি 1000, উনি বলছেন আমি আমার আব্বা আম্মার সবরেসানির জন্য 2000 টাকা দেব। একটু তাকবীর দেন না নারায়ে তাকবীর? জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ পাক নজরুল ইসলামের দানটা কবুল করে। আব্বার কথা মনে পড়ে গিয়েছে, মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আব্বার সবরেসানের জন্য, মায়ের সবরেসানের জন্য আগামী বছরে মাহফিলে 2000 টাকা ওয়াদা করলেন। আল্লাহ আপনি কবুল করেন। এই দানের সওয়াব ওনার আব্বা জান আম্মা জানের আরোহায় পৌঁছে দিন। ওনার আব্বা আম্মার কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। সংকীর্ণময় কবর কুশাদা করে দিন। কবরকে বাগে জান্নাত বানিয়ে দিন। ওনার আব্বা আম্মা রুহানি দোয়া তার সন্তানের নসিবে কবুল করুন, বলুন আমিন। ছেলেরা একটু তাকবীর দাও না নারায়ে তাকবীর? একটু জোরে বলো না নারায়ে তাকবীর? মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব দাদুর জন্য আর ছেলের জন্য দুজনে মিলত ওদের সবরেসানির জন্য। আল্লাহ আপনি কবুল করে নেন। আব্দুল্লাহ মন্ডল ওনার দাদুর রুয়ে পৌঁছে দিন। কলিজা টুকরা সন্তানের রুয়ে পৌঁছে দিন। ওনাদের কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। আল্লাহ কবরের ভিতরে কি অবস্থায় শুয়ে আছে জানি না, মোরাদের কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মোরাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন একটু বলেন যে আমি 1000 দেবো ইনশাল্লাহ? ও ছেলেরা, আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। তাদের সবরেসানি। আর কে আছেন বলেন যে আমি 1000 দেবো ইনশাল্লাহ? আগামী বছর আবার এরকম সুন্দর জান্নাতি পরিবেশ তৈরি হবে। হুজুররা আসবেন, ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া হবে। আমাদের আব্বা মা দাদু দাদি নানু নানি মুরব্বীদের জন্য দোয়া হবে। তাম পৃথিবীর মুসলমানের জন্য দোয়া হবে। একজনের আমিন যদি কবুল হয়ে যায়, আপনার নসিব বুলন্দ হয়ে যাবে। কে আছেন একটু বলেন না যে আমি 1000 দেবো ইনশাল্লাহ? 1 বছর সময় বাকি তো, একটু বলেন। 1000 টাকা মোহাম্মদ ফজলু গাজী 500 টাকা দেবে। একটু তাকবীর দেন নারায়ে তাকবীর। হ্যাঁ,
আমার এই ভাইটা মনে হয় টাকা দেবে বলে আসতেছ বোধহয়। বলেন বলেন। কি নাম? আব্দুর রাইহান মোল্লা, দাদুর সবরে সানির জন্য 1000 টাকা। এই তো নাতি, শুধু দাদুর মাল নোবা। হ্যাঁ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, ও বুড়া আমিন, আল্লাহ পাক আমার ভাই থাকতে পারে না, দাদুর কথা মনে পড়ে গিয়েছে, দাদুর সবরে সানির জন্য 1000 টাকা ওয়াদা। আল্লাহ আপনি কবুল করেন, এই দানের সওয়াবটা ওনার দাদুজির পৌঁছে দিন। আল্লাহ পাক ওনার দাদুজির কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন, সংকীর্ণময় কবর কুশাদা করে দিন, কবরকে বাগে জান্নাত বানিয়ে দিন। আল্লাহ তার দাদুর রুহানি দোয়া তার সোনার নাতির নসিবে কবুল করুন, বলুন আমিন। কার নামে? মোহাম্মদ সাদিকুল মোল্লা 1000 টাকা মোবাইলে মেরে দিয়েছে দাদুর জন্য, দাদু এবং আব্বা সবরে সানি। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ সাদিকুল মোল্লার দানটা কবুল করেন। আব্বার কথা মনে পড়ে গিয়েছে, দাদুর কথা মনে পড়ে গিয়েছে, 1000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ আপনি কবুল করে নেন। ও বুড়া আমিন, আল্লাহ পাক আল্লাহ তার দাদু আব্বার কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন, সংকীর্ণময় কবর কুশাদা করে দিন, অন্ধকার কবর আলোকিত করে দিন। আল্লাহ তার আব্বা এবং তার দাদুজির কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আল্লাহ যে ভাইরা দিচ্ছেন, ভাইদের সংসার অভাব দেবেন না, ভাইদের সংসার অনটন দেবেন না, বাচ্চাদের ভুখা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছে বলেন? 1000 দেন, 500 দেন, 1000 দেন, 500 দেন, ওয়াদা করেন। এই যে আপনারা যতগুলো মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ সকলের জন্য তাবাররুকের ব্যবস্থা আছে, এবং আল্লাহ পাকের শান। আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আজকের যিনি আমাদের এখানে আসবেন ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াইজিন আশেকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র হুজুর কেবলা, আমাদের সকলের সেরে তাজ হুজুর কেবলা, তিনি আসবেন। আপনারা সব খুশি তো নাকি? খুশি তো নাকি বাবা? হুজুরের রস শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। একটু বলেন। ওই ওখান থেকে একজন ভাই হাত তুলেছে, ওই ওখান থেকে একটা ভাই। আর কে দেবেন বলেন? পাঁচশো দেন, 1000 দেন, নইলে মাহফিল চলবে কি করে? 500 দেন, 1000 দেন। কে আছেন বলেন যে আমি 1000 দেবো কি 500 দেবো? অনেক পয়সা খরচ তো। ওই তো 500 টাকা। কি নাম? ভাইয়ের ভালো নাম কি? আমাদের বাচ্চু ভাই, হ্যাঁ, মুন্নাফ, তাই না? তা দেখো দিন দেখি, এত সুন্দর নাম মুন্নাফ ভাই ওরফে বাচ্চু ভাই, 500 টাকা।
তাকবীর দেন, নারায়ে তাকবীর। এরকম 500 করে দেন না। মুন্না ভাই দেখেন না আপনার আশেপাশে কেউ আছে কি? 500 করে হাত তোলেন যে আমি 500 দেবো। 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। একটু বলেন যে আমি 500 দেবো। 1 বছর সময় বাকি, 1 বছর। আরে আপনি জীবনে অনেক নামাজ পড়েছেন, ওই নামাজ কবুল হয়ে গেছে গ্যারান্টি আছে? কথা বলেন। হয়তো আজকের যে মাগরিবের নামাজ পড়েছেন, হয়তো এই মাগরিবের নামাজটা কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। জীবনে অনেক দান করেছেন, কবুল হয়ে গেছে, গ্যারান্টি নাই। আজকের এই দানটা যদি কবুল হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যাবে। কে আছেন বলেন যে আমি 500 দেবো, আমি 1000 দেবো? ভাই, আব্বা, মা, 3 জনের নামে 500 টাকা দিচ্ছেন। কে? মোহাম্মদ আকবর আলী মোল্লা, 3 জনের নামে 500 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ, মুন্না ভাই 500 টাকা, আর এক ভাই 500 টাকা। আল্লাহ আপনি কবুল করুন, মনে আশা পুরা করুন। এ দানের সওয়াব জানাতে নিয়াতে দিয়েছেন আল্লাহ পাক, আপনি তানাদের আরোয় পৌঁছে দিন। তানারা কবরের ভিতরে কি অবস্থায় শুয়ে আছে জানি না। কারো কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন, সংকীর্ণময় কবর কুশাদা করে দিন আল্লাহ পাক, অন্ধকার কবর আলোকিত করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছে বলেন? টুকটুক করে বলেন না। 500 করে ওয়াদা করেন, মন চায় না যে আমি 500 দেবো। আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা তো প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়, প্রত্যেক বছর। 2 মাস 3 মাস অন্তর অন্তর আবার এখানে সবরে সানি হয়, খাস মিলাদ হয়। সে খাস মিলাদ তো উঠে গেছে বাবা, আগে সব বাড়ি বাড়ি হতো না, ওই রকম গজব এসে গেছে। আগে বাড়ি বাড়ি খাস মিলাদ হতো, এখন সে খাস মিলাদ উঠে গেছে। আগে ফজরের নামাজের পরে ঘরের ভিতর থেকে, অনেক ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। বাস্তব বলছি না বাস্তব বলছি? অনেক ঘরের ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। এখন সে কোরআন তেলাওয়াত উঠে গেছে বাবা, এখন গান ঢুকেছে, গান গান গুদুম 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 আওয়াজ হচ্ছে। ও ঘরে খোদার রহমত আসবে না গজব আসবে। বলছে হুজুর এত পয়সা আয় করি, টাকা দেখতে পাইনি, ভাবি কি করে? তোর ঘর থেকে তো বরকত উঠে গেছে, কহাতে মাল আনবি, আন না, বরকত থাকবে না, বরকত থাকবে না। কে 500 দেবেন বলেন যে আমি 500 দেবো? এই মিলাদটা 52 বছর হচ্ছে, 52 বছর। ওইসব মুরব্বীরা 52 বছর হচ্ছে এই মাহফিলটা, 52 বছর। আর আলহামদুলিল্লাহ মাহফিলের জায়গাটাও খুব সুন্দর, বর্ষাকালে হলেও কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আর কে আছেন একটু বলেন, আমি একটু খেদমত করে দিয়ে যাই। আমার পরে হুজুর, আবার অনেকে আছেন যে হুজুর আপনি যতই চাচামেচি করেন আপনার দেবো না, হুজুরের হাতে দেবো। আলহামদুলিল্লাহ, দেবেন। আল্লাহর ওলির আওলাদের হাতে দেবেন, ফুরফুরা শরীফের আওলাদ, আমাদের সকল ছেড়ে তাজ হুজুর কেবলার হাতে দেবেন। হুজুর কেবলার কাছ থেকে দোয়া নেবেন। আল্লাহর ওলির আওলাদের দোয়া আল্লাহ চাইলে বেকার যাবে না। কে আছেন একটু বলেন, আমি অধমের কাছে একটু ওয়াদা করেন যে আমি 500 দেবো। হ্যাঁ,
ঠিক আছে, অঙ্ক কসম আমিও নেব, অঙ্ক কসমা নেব। আর কে আছেন একটু বলেন যে আমি 500 দেবো, 500 টাকা, একটু বলেন। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ, এতগুলো মানুষ, এতগুলো মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मसाजी वन वन के। इन्ना तोइना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा মোহাম্মদ আজাদ মোল্লা 2000 টাকা। খুশি না বেজার? কয়টু খুশির তকবির দেন তো, নারাই তকবির। এ তো 3.5 তকবির দিলেন মুরব্বীরা, একটু জোরে তকবির দেন, নারাই তকবির। আল্লাহ আমার বায়ের দানটা কবুল করেন। ও মুআমিন, আল্লাহ পাক আমার ভাই কোন নিয়াতে দিয়েছে আমি জানি না, আপনি আলিমুল গায়ব, আপনি সামিউল বাসীর। আল্লাহ আমার ভাই মুয়াশা পুরা করুন, আমার ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ তার বংশ পরম্পরায় যারা কবরবাসী, সওয়াবগুলো তাদের আরো পৌঁছে দিন। আল্লাহ পাক আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। এই মাহফিলের যে ভাইরা এসেছে, মাহফিলের যত ভাই এসেছেন, আমাদের প্রত্যেককে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। আর কে আছেন বলেন? আল্লাহ রাসূল বলেন 1000 না পারেন 500 দেন, 1000 না পারেন 500 বলেন যে আমি 500 দেবো। হ্যাঁ হবে না বাবা, যে আমি 500 দেবো, কে আমি 1000 দেবো? আল্লাহর রাস্তায় একটু বলেন। আশেপাশে যারা আছেন সব মাহফিলের ভিতরে চলে আসেন, হুজুর কেবলা আসবেন। আশেপাশে যারা আছে সব মাহফিলের ভিতরে চলে আসেন, হুজুর কেবলা আসবেন। এর ভিতরে কেউ যদি দিতে চান তাড়াতাড়ি বলেন যে আমি 500 দেবো, কি আমি 1000 দেবো। কেউ যদি চাল দিতে চান, ওই তাবাররুক হয় যে আমি 25 কেজি বস্তা, আমি 1 বস্তা চাল দেবো ইনশাল্লাহ, এসব মেহমানরা খাবে।
একটা মেহমানের দোয়া যদি কবুল হয়, আপনার নসিব খুলে যাবে। যে আমি 25 কেজি 1 বস্তা চাল দেবো, কি আমি 5 কেজি কি 10 কেজি ডাল দেবো, একটু বলেন, আল্লাহর রাস্তায় একটু বলেন। চাল দেন, ডাল দেন, টাকা দেন, একটু বলেন। আল্লাহর রাস্তায় বলেন। অনেকের আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদু দাদি কবরে চলে গেছে, নানু নানি কবরে চলে, মুরব্বীরা কবরে চলে গেছে, তাদের সবের সানের জন্য দেবেন। আর তারা জীবনে আপনার আমার কাছে কিছু চাইবে না। তারা আমাদের মুখের দিকে তাকিয়ে একটু নেকির আশায়, একটু সবের আশায়, নেকির আশায়, সবের আশায়। মোহাম্মদ হাফিজুল মোল্লা 1000 টাকা। তকবীরদার নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। হাফিজুল ভাই দানটা কবুল করে। হাফিজুল ভাই মুয়াজ্জা পুরা করুন। হাফিজুল ভাই আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসার উন্নতি দিন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, কঠিন কঠিন বেমারি থেকে আপনি হেফাজত করবেন। আল্লাহ আমার ভাই সংসার অভাব দেবেন না, মায়ের সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের বুকা রাখবেন না। ভাইয়ের বংশে যারা কবরবাসী সবগুলো তাদের আরো পৌঁছে দিন। আব্বা মা দাদু দাদি নানু নানির কবর জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। একটু মোহাব্বতের সঙ্গে বলুন আমিন। আর কে আছেন একটু বলেন। 1 বছর সময় বাকি, 1 বছর, একটু বলেন আমি এটা দেবো। একটু আল্লাহর রাস্তায় বলেন। একটু আল্লাহর রাস্তায় বলেন। যে আমি এইটা দেবো, আমি 1000 দেবো কি 500 দেবো। 1 বস্তা চাল দেন, 5 কেজি 10 কেজি ডাল দেন, সব মেহমানরা খাবে। একটু বলেন। হুজুর কেবলা নামাজ পড়ছেন, নামাজ শেষ হলেই উনি আমাদের মাঝে আপনার চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা একটু সবর করুন, একটু ধৈর্যের পরিচয় দেন। আর কেউ থাকলে বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हुब्ब अहमद अजल ही सीने में गए, मैं गाहूँ मेरा दीन मदीने में गए। अल्लाहुम्मा সকলে উঠে দাঁড়ান। আমরা একটু সোনার মদিনায় সালামের নজরানা পাঠিয়ে দিচ্ছি। উঠে দাঁড়ান। আর এই সুযোগে পারলে একটু সামনের দিকে আগিয়ে আসেন, একটু সামনের দিকে পারলে একটু আগিয়ে আসেন। আর যারা এখনো পর্যন্ত বাইরে আছেন আপনারা সব আল্লাহর রাস্তায় ভিতরে চলে আসেন। ঠিক আছে, সামনের দিকে আসেন। সালাম পড়িয়া নবী সালাম আলাইকা